আমাদের একটা বিল্ডিং এর মেয়েদেরকে তালা দিয়ে রাখা হয়েছিল। তারপরে শামসুনার হল থেকে ছাত্রলীগের মেয়েদেরকে বের করা হয়। মারধর কিছু হয়নি। আচ্ছা, এটারই আফসোস থেকে যাবে। আমি খুবই সরি ক্যামেরার মাধ্যমে আপনাদের, আমি শামসুনার হলের মেয়েদের কাছে খুবই সরি। যে ওই দিন রাতে অহিংস থেকেছে, অহিংস থাকাটা আমার হয়তো উচিত হয়নি। নেত্রীদের বের করে দেন নাই। আমাদের হলের হাউস টিউটর দু একজন, আমি নাম নিব না, তারা এখনো রানিং হাউস টিউটর। দুঃখের বিষয়। যাই হোক, যদি বলি যে জুলাই আন্দোলনের সবচেয়ে একটা বড় প্রতিরোধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে। প্রথম আমার যেটা যদি ভুল না করি, রোকেয়া হলে প্রথম ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয়। ওইটা পরে অন্য হলে সবাই ফলো করে, বিশেষ করে ছেলেরা। তো আপনি তখন শামসুন্নাহর হলে থাকতেন নিশ্চয়ই। তো ওই সময়ের এই যে মেয়েরা এগিয়ে এই ধরনের একটা বড় প্রতিরোধ, এই গল্পটা একটু বলেন না ছোট করে। এই স্পেসিফিক ঘটনার জন্য শামসুন্নাহর হলের সবাই আমার ওপরে খুবই ক্ষুব্ধ ছিল। আচ্ছা। এবং পরবর্তী জীবনে আমারও অনেক আফসোস হয়েছে। আমি জানি না, এখন তো সংসদে আছে একটা ভারী দায়িত্বশীল জায়গাতে, এই কথাটা অন ক্যামেরায় বলাটা আমার ঠিক হচ্ছে কিনা বলেন, সমস্যা নেই। তো এটা আমার তৎকালীন অনুভূতি হিসেবে ধরে নেবেন, ঠিক আছে? এখনকারটা ধরার দরকার নেই। আমার এই আফসোসটা আসলে হয়েছে পরে, যে আমার আসলে মেয়েদের কথা শোনা উচিত ছিল। ওরা রোকেয়া হলের মতো আর একটা ধামাকা চাচ্ছিল শামসুনার হলেও, কিন্তু আমি আসলে ওই সময় একটু অহিংস থাকার চেষ্টা করেছি। আমাদের হলের যে টিউটররা, হাউস টিউটর যারা ছিলেন, ম্যাডামরা সবাই খুব রিকোয়েস্ট করেছিল যেন আমাদের হলে ওই ধরনের আমরা কোনো ভায়োলেন্ট কিছুতে না যাই। কিন্তু তারপরেও মেয়েরা দারুণ প্রতিরোধ দেখিয়েছে। ওই দিন সন্ধ্যাবেলা আমরা হলের মধ্যে মশাল মিছিল করি, মেয়েরা স্লোগান দেয়। শামসুনার হলে অন্য অন্য হলের মতো ছাত্রলীগ এত বেশি প্রভাবশালী ছিল না। আচ্ছা। একটি বিল্ডিংয়ের একটি হল, মানে হলে 3টা বিল্ডিং, একটা বিল্ডিংয়ের একটা ফ্লোর তারা দখল করেছিল। তো ওই ফ্লোরকে লক্ষ্য করে মেয়েরা স্লোগান দেয়। তারপরে রাতের দিকে আস্তে আস্তে খবর যখন আসতে থাকে, আমাদের হলে এটা হয় কি, আমাদের হলে খবরটা এরকম ছিল যে আমাদের হলের হাউস টিউটর দু একজন, আমি নাম নিব না, তারা এখনও রানিং হাউস টিউটর। দুঃখের বিষয়। যাই হোক, তারা ছাত্রলীগের মেয়েদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে। প্রভোস্টের বাসার মধ্যে দিয়ে তাদেরকে নিরাপদে, তাদের পুরো মাল সামান সমেতই তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এই খবরটাতে মেয়েরা খুবই ক্ষুব্ধ হয়। তার উপরে আন্দোলন চলছে, আমাদের একটা বিল্ডিংয়ের মেয়েদেরকে তালা দিয়ে রাখা হয়েছিল। আচ্ছা। আর আমি যে বিল্ডিংটাই থাকতাম, এটা সামনের দিকে, এটা আসলে তালা দিয়ে রাখার সুযোগ ওইভাবে ছিল না। কিন্তু পেছনের দুটো বিল্ডিং তালা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল। একটা বিল্ডিং এ তালা দেওয়া ছিল, যখন এই প্রতিরোধটা গড়ে উঠলো, ওটাই বলছি। ওই তাদের সাথে কি যোগাযোগ ছিল আপনাদের? যোগাযোগ 5টা হলের সাথেই ছিল। রোকেয়া হলের বিশেষ করে ওই 7ই মার্চ ভবন আর আমাদের এক্সটেনশন বিল্ডিং, এটার মাঝখানে দূরত্ব তো কয়েক হাত মাত্র, দেওয়ালের এপার ওপার। তো ওই পাশের সমস্ত তথ্যই আমরা এ পাশে পাচ্ছিলাম, বরং আরও ভয়াবহ আকারে আসতেছিল। মনে হয় রোকেয়া হলে মারপিট চলতেছে, কোন পক্ষ কাকে মারছে এটা তো বোঝা যাচ্ছিল না। তবে আমরা যেটা খবর পাচ্ছিলাম যে রোকেয়া হলের মেয়েদেরকে, আমরা যেহেতু আগের রাতে বের হয়ে এসেছিলাম, 16ই রাতটাও আমাদের বাইরে কাটানোরই পরিকল্পনা ছিল। তালা দিয়ে রাখা হচ্ছে, মেয়েদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে রোকেয়া হলের এই ক্লিপগুলো সামনে আসে, খবরগুলো সামনে আসে। আর আমাদের হলে তখন অলরেডি ওই বিল্ডিংটাকে তালা দেওয়া। আর কয়েকজন দেখেছেও যে ম্যাডামরা কয়েকজনকে এরকম ব্যাগ ট্যাগ সমেত প্রভোস্টের বিল্ডিংয়ের মধ্যে দিয়ে বের করে নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা মোটামুটি হলের মধ্যে খুব একটা রিপারকেশন তৈরি করে। আমার ব্যাচমেট, বান্ধবী, সহযোদ্ধা আশরেফা খাতুন, আশরেফাকে সম্ভবত আপনারা চেনেন, এখন অনেকেই চেনে। আশরেফা মিড বিল্ডিংয়ে থাকতো, ঠিক যেই ফ্লোরটা দখল করে রাখা ছিল ছাত্রলীগের, তার ওপরের ফ্লোরে। ও ওখান থেকে মেয়েদের নিয়ে প্রতিরোধটা প্রথম শুরু করে। আচ্ছা। আমি বরং ম্যাডামদের সাথে একটু সংলাপের চেষ্টা করতেছিলাম যে ম্যাডাম দেখেন, এরকমভাবে ওদেরকে আপনারা বের করে নিয়ে গেলে মেয়েরা আরও বেশি ক্ষুব্ধ হবে, তার থেকে আপনারা ওদেরকে অন্তত সরি হইতে বলেন, বা যদি বের হয় মুসলেকা সই করে যেন বের হয়, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি খুবই সরি ক্যামেরার মাধ্যমে আপনাদের, আমি শামসুনার হলের মেয়েদের কাছে খুবই সরি। ওই দিন রাতে অহিংস থেকেছে, অহিংস থাকাটা আমার হয়তো উচিত হয়নি। নেত্রীদের বের করে দেন নাই? না, বের করে তারপর দেওয়া হয়েছে। পরে আমরা 9 দফা লিখি, না 8টা দফা ছিল, 8 দফা আমরা লিখি হল কর্তৃপক্ষের কাছে। মেয়েরা ওদেরকে আটকে রাখে। তারপরে আমাদের ওই দিন রাতে প্রভোস্ট ছিল না, ভারপ্রাপ্ত প্রভোস্ট
তার দায়িত্বশীলতার জায়গা থেকে আমি বলি দফাগুলো আমার সাজানো, আশরাফার নিজের হাতে লেখা, মেয়েদেরকে শোনানো হয় যে এই দফার সাথে সকলে একমত কিনা। যখন ওখানে নিরঙ্কুশ ঐক্যমত আমরা পাই যে এই দফার সাথে হলের প্রত্যেকটা মেয়ে একমত, তারপরে সেই মুসলেকাতে সই করিয়ে তারপরে শামসুনার হল থেকে ছাত্রলীগের মেয়েদেরকে বের করা হয়। মারধর কিছু হয়নি, আচ্ছা, এটারই আফসোস থেকে যাবে।